তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মসজিদ দেখাবো যে মসজিদটি প্রায় 200 বছর আগে মাটি খুঁড়ে উপরে উঠেছিল এবং বর্তমানে যেখানে আজও হাজার হাজার মুসল্লিরা নামাজ আদায় করে থাকে প্রতিনিয়ত। এবং এই ভিডিওটিতে আরো আপনারা দেখতে পারবেন যে যশোরের নতুন তৈরিকৃত যে স্টেডিয়ামটি রয়েছে সেখানের কি অবস্থা, অর্থাৎ কি আপডেট রয়েছে, এবং নতুন যে বিল্ডিং হচ্ছে সেখানের কি অবস্থা এবং স্টেডিয়ামটির কি অবস্থা এবং কিভাবে যাবেন সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওটিতে। হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এবং আজকের এই ব্লগে আমি আপনাদের এমন একটি মসজিদের সন্ধান দিব যে মসজিদটা যশোর সদরের মধ্যেই এবং এটার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক পরিমাণে এবং অনেকেই এটা চেনেন না। এবং যশোর শহরের মধ্যে নতুন যে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিব। এই ঐতিহাসিক মসজিদটি এবং স্টেডিয়ামটি দেখতে হলে আপনাদের চলে আসতে হবে মনিহার থেকে নড়াইল রোড দিয়ে কিছুটা এগিয়ে হামিদপুরে। তো আপনারা হয়তো হামিদপুরের আলহেরা ডিগ্রি কলেজ সবাই চেনেন, সো আমাদের সেখানে যেতে গেলে আলহেরা ডিগ্রি কলেজের পাশ দিয়ে যে রোডটা চলে গিয়েছে সেই রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব ঐতিহাসিক সেই মসজিদটি এবং এই স্টেডিয়ামটি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই পথ দিয়েই যাচ্ছি এবং যেতে যেতে কিছু দূর সামনে যেই আমরা দেখতে পেলাম শামসুল হুদা ফুটবল একাডেমির একটা ভবন এবং এখানেই কিন্তু নতুন স্টেডিয়ামটা তৈরি হচ্ছে। স্টেডিয়ামের মাঠ অনেক আগে তৈরি হলেও বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন অবকাঠামোমূলক উন্নয়ন হচ্ছে। পূর্বে মূলত এখানে শুধুমাত্র একটা ফুটবল একাডেমি ছিল, বাট বর্তমানে কিন্তু এই একাডেমিটা অনেক বড় করে করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে এবং এখানে এসে তো আমি ফুললি অবাক, কারণ এই গ্রামের মধ্যে এত বড় একটা কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছে এবং এত বড় একটা প্লেগ্রাউন্ড রয়েছে এখানে, আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আমি স্টেডিয়ামের মধ্যে এন্টার করলাম, দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা কিন্তু বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ স্টেডিয়ামটি এখনো পুরোপুরি ভাবে তৈরি না। এখানের আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারলাম যে স্টেডিয়ামের আগের এই শামসুল হুদা একাডেমির এই ভবনটা শুধুমাত্র ছিল এবং মাঠটাও ছিল, বাট বর্তমানে এটা কিন্তু সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা নিয়ে বড় করে স্পোর্টস এরিনা তৈরি করার প্ল্যান চলছে এবং এখানে কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বড় এরিনা তৈরি করা হবে, যেখানে প্রশিক্ষণের পাশাপাশি দেশ বিদেশের খেলোয়াড়রা এখানে খেলাধুলা করতে পারবে এবং এখানে থেকেই এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। সো সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে যেটা বুঝলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন করে রোড তৈরি করা হচ্ছে, নতুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এখানে মূলত বিভিন্ন খেলোয়াড়রা এসে থাকবে এবং এখানে প্র্যাকটিস করবে। এবং যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন সামনেই, এই মাঠটা কিন্তু যশোরের মেইন যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের দ্বিগুণ এবং এখানে 3টা থেকে 4টা ফুটবল মাঠ রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলা একই সাথে চালানো সম্ভব। সো মাঠ এবং মাঠের আশেপাশের পরিবেশটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যেন ভবিষ্যতে এখানে ইন্টারন্যাশনাল খেলা করানো সম্ভব, সেভাবেই কিন্তু তৈরি হচ্ছে সবকিছু যেটা দেখতে পেলাম এখানে। এবং নতুন যে বিল্ডিংটি হচ্ছে এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় এবং অনেক জায়গা জুড়ে, যেটা ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন না। এবং এমন ধরনের বিল্ডিং কিন্তু এখানে আরো হবে যেখানে কিন্তু খেলোয়াড়রা থাকতে পারবে। এবং জানতে পারলাম যে মাঠের পরিধিটা আরো বাড়ানো হচ্ছে যাতে করে এখানে সব ধরনের খেলা একই সাথে করানো সম্ভব হয়। দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর রোদ এবং যার কারণে কিন্তু আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারলাম না। জাস্ট কিছু ক্লিপ নিয়ে আপনাদের দেখানোর ট্রাই করছি যে বর্তমানে এখানের পরিস্থিতি কি এবং ভবিষ্যতে এখানে কি কি হবে এবং সবকিছুই কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দিলাম। এবং এই মাঠটা কিন্তু সেভাবেই প্ল্যান করে তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে বিকেএসপির মতো যে একটা স্পোর্টস এরিনা তৈরি করার মতো প্ল্যান করেই সবকিছু কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। বাইরে যেহেতু প্রচন্ড রোদ তাই আমি আর বেশি দাঁড়াতে পারলাম না মাঠের মধ্যে। আপনারা এখানে আসলে অবশ্যই বিকালের দিকে আসার ট্রাই করবেন, তাহলে ভালোভাবেই দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মাটির ট্রাক ঢুকাচ্ছে, অর্থাৎ ভিতরে কিন্তু প্রচুর কাজ চলছে। আপনারা আসলে বিকাল বেলা আসবেন, অবশ্যই ভালোভাবে এটা দেখতে পারবেন। দেন আমরা চলে আসি সেই ঐতিহাসিক মসজিদটির সামনে এবং এই মসজিদটি স্টেডিয়ামের ঠিক পাশেই, অর্থাৎ আলহেরা ডিগ্রি কলেজের ঠিক পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনারা এই মসজিদটি পেয়ে যাবেন। অনেকেই হয়তোবা আমার কথা বিশ্বাস করছেন না যে 200 বছর আগে এই মসজিদটি মাটি করে উঠেছিল, বাট আপনারা এখানে আসলে এখানের আশেপাশের লোকজনের কাছ থেকে শুনে নিতে পারেন যে মসজিদটির আসল ইতিহাস। এবং মসজিদটি কিন্তু সম্পূর্ণভাবে ওঠেনি, মসজিদটির যে ভিতরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কারুকাজ করা, এই কারুকাজ করা অংশটাই কিন্তু উঠেছিল এবং তার পরবর্তী সময়ে এখানে কিন্তু আশেপাশের যে কাজগুলো দেখতে পাচ্ছেন বা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি করা হয়েছে। বর্তমানে মসজিদটির সাথে একটি মাদ্রাসাও রয়েছে, সেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং এই মসজিদটির নাম হচ্ছে হামিদপুর শিকদারপাড়া শাহী মসজিদ। এবং এই মসজিদের এই গম্বুজ সহ ভিতরের অংশটি এককালে মাটি করে উঠেছিল এবং এখানে এখনো মুসল্লিরা নামাজ আদায় করে প্রতিদিন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সময় পেলে এই মসজিদটি থেকে আপনারা ঘুরে যাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো মসজিদ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন মনিহারের দিকে। বর্তমানে আমরা আছি ঝুমঝুমপুর ময়লাপোতার সামনে, দেখতে পাচ্ছেন আমরা রোড দিয়ে যাচ্ছি। চলে আসলাম আমরা মনিহারের সামনে। দেখতে পাচ্ছেন মনিহারের চেহারা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ বর্তমানে যে নতুন রোড তৈরি করা হয়েছে এবং আশেপাশে
আশেপাশের যে পরিবেশ সম্পূর্ণটা কিন্তু আলাদা আগের থেকে। মনিহারের সামনে রোড বড় হলেও এখানে ট্রাফিক সিস্টেম কিন্তু ঠিক আগের মতোই আছে। দেখতে পাচ্ছেন এখানে নড়াইল এক্সপ্রেস একটি বাস দাঁড়িয়ে আছে এবং ঠিক তার পাশ দিয়ে শ্যামলীর ঢাকা টু কলকাতার যে বাসটি রয়েছে সেটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু সম্পূর্ণ যে জায়গাটা এরাই দখল করে নিয়েছে। পাশ দিয়ে যে গাড়ি ঘোড়া যাবে তার কিন্তু কোনো জায়গা নেই। তো বুঝতেই পারছেন এখানে ট্রাফিক সিস্টেম নেই বললেই চলে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল, যেটা হয়তোবা সবাই চেনেন। যারা বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা মনিহারে কবে এসেছেন এবং সিনেমা দেখেছেন কিনা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।